পাশাপাশি দুবরাজপুর সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে। এদিন অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে গিয়ে বলেন, দুবরাজপুর পৌরসভার অধীনে 16টি ওয়ার্ডে রয়েছে, কিন্তু আমাদেরকে ইসলামপুরের 5টি ওয়ার্ড লিড দিয়ে বাঁচিয়ে রেখেছে। বাকি ওয়ার্ডগুলোতে আমরা কেড়ে আছি। কেন হারবো আমরা? কি অন্যায় আমাদের? আমরা কি শহরে কাজ কম করেছি? চেয়ারম্যান কি বলতে পারবে শহরে মমতা ব্যানার্জি টাকা দেননি? মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা উন্নয়নের জন্য দিয়েছেন। নমস্কার। আজকে বিজয় সম্মেলন আমরা আজকে খয়রাশুলে করেছি প্রথমে, তারপর শাহপুর করে আজকে টাউনে 16টা ওয়ার্ডের সম্মেলন। আছেন এখানকার চেয়ারম্যান বিদ্যুৎ পান্ডে, আছেন ভাইস চেয়ারম্যান, আছেন এখানকার 14টা কাউন্সিলর। যুব কংগ্রেসের পাশে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে 12 নম্বর ওয়ার্ডে বহু কাউন্সিলর আছে, ছাত্র আছে, মহিলা আছে, শিক্ষা সেল সবাই আছেন। আছেন ভাইস চেয়ারম্যান, আছেন মলয় মুখার্জি, তিনি আইন সম্বন্ধে ভালো জানেন এবং পার্টির কাজটাও তিনি ভালোভাবে করেন। আছেন বিকাশ রায় চৌধুরী, শিউরির বিধায়ক, আছেন সুদীপ্ত ঘোষ, আছেন আমাদের জেলা পরিষদের নারায়ণ হালদার, আছেন দেবু সাহা। তিনি আগের বার হেরে গিয়েছিলেন, খুব দুঃখের জন্য বলি। তার মাত্র প্রচারের টাইম ছিল 18 দিন। 18 দিনের ভেতরে 5 দিন মোদী সরকার বন্ধ করে দিল, 13 দিনের প্রচার করতে পেরেছিলাম। 5 দিনটা পেলে বোধহয় হারতো না, 3600 ভোটে হেরে গিয়েছিল। আমি 16টা ওয়ার্ডের ভেতরে বলবো, ইসলামপুরের 5টা ওয়ার্ড আমাদের নিয়ে বাঁচিয়ে রেখেছে। তাই বন্ধু আমি বলতে এসছি, 16 থেকে 5টা বাদ দিলে কটা থাকে? 11টা, তাই তো? আরো বোধহয় 2টো কম কম করে লিড আছে, তাহলে 9টা ওয়ার্ডে আমরা হেরে আছি। কেন হারবো? কি অন্যায় আমাদের? আমরা কি টাউনে কাজ কম করেছি? চেয়ারম্যান বলতে পারবে যে আমরা টাউনে টাকা দেয় নাই মমতা ব্যানার্জি, হিউজ পরিমাণের টাকা দিয়েছি। তাহলে কেন আমরা ব্যবহার করি? আমাদের 94টা প্রকল্প, সেখানে কি টাউনের লোকরা বাদ দিয়েছে? টাউনের লোকরা তো মমতা ব্যানার্জি বাদ দেয় নাই। তাহলে কি দোষ মমতা ব্যানার্জি? কি অন্যায় মমতা ব্যানার্জি? কেন মানুষ ভোট দেবে না? এ তো 5 বছর পর, এ তো মমতা ব্যানার্জির ভোট, এ তো আমার আপনার ভোট নয়, এ তো সাধারণ মানুষের ভোট নয়, এ মমতা ব্যানার্জির ভোট। 5 বছর পর মমতা ব্যানার্জি আমাদের বলতে পারে না যে আমি 5 বছর পর এসেছি, তোমরা আমাকে 2 হাত ভরে ভোট দাও। কেন দেবেন না? 34 বছর দিনটা ভুলে গেছেন। কারো কি মনে নাই? কেউ কি অভিজ্ঞতা লোক নেই? সেই কালো দিনটা মনে পড়ে না? দুর্গাজপুর মাটিতে, খয়রাশুলের মাটিতে আমি জানি একের পর এক মানুষ খুন হয়েছে। এখন তো মানুষের খুন হয় না, মানুষকে ভালোবাসা দেওয়া হবে। তাহলে 5 বছর পর 26 সালের ভোট মমতা ব্যানার্জির ভোট। এই ভোট মমতা ব্যানার্জিকে কেউ বিতাড়িত করবেন না। খুব কষ্ট পাবে, দুঃখ পাবে। মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলার মানুষ, এই বীরভূম জেলার মানুষের জন্য অনেক করেছে। উনি যে মধ্যবর্তী ঘরের মেয়ে ছিলেন, উনি কোটিপতি ঘরের মেয়ে নয়, ও সাধারণ বাড়ির মেয়ে, খেটে খাওয়া মানুষের ব্রাহ্মণের ঘরের মেয়ে। ওই জন্যই গরিবের চিন্তাটা তার আলাদা আলাদা।
তারা জানে কষ্টটা মমতা ব্যানার্জি, যে সাধারণ খেটে খাওয়া মানুষের, মধ্যবর্তী ফ্যামিলিদের কি কষ্ট। তার জন্যই তো 94টা প্রকল্প করেছে আপনারা আমাদের জন্য। তাহলে আমরা কি মমতা ব্যানার্জিকে দেখবো না? আমরা কি মমতা ব্যানার্জিকে 26-এ দেখবো না? আমরা কি মমতা ব্যানার্জিকে 26-এ আবার মুখ্যমন্ত্রী করতে হবে? তাহলে সেই দায়িত্বটা কাদের? আমাদের, আপনাদের। তাই আমি বলবো 16টা কাউন্সিলরকে বলবো যে ইসলামপুরে যারা আছেন তারা দুহাত ভরে ভোট দেন, আর একটু বাড়াবেন। যদি কোনো অন্যায় কথা বলি ক্ষমা চেয়ে নিচ্ছি। বাদ বাকি 11টা অঞ্চলকে বলছি, দুর্গাপুর লিড দিয়েছি বললে হবে না, আপনার বুথে লিডটা হয়েছে কিনা সেইটা আপনি ফলো করুন। ভাই বন্ধু, আমার মনে হয় আমাদের কোনো ভুল আছে, আমাদের চলার পথে ভুল আছে, না আমরা কেন লিড দিতে পারি না? আজকে আমরা যখন গর্ব করে আমরা যখন কলকাতায় দাঁড়িয়ে বলে যে বীরভূম, রামপুরহাট হেরে গেল টাউন, শিউরি টাউন হেরে গেল, বোলপুর শহর হেরে গেল, লজ্জায় মাথাটা এক হয়ে যায়, খুব দুঃখ লাগে। কিন্তু কাজ তো অঠেল কাজ, কোটি কোটি টাকার কাজ। তাই বন্ধু, আমি মা বোনেদের বলছি, আপনারা একটু সচেতন হন। এটা মমতা ব্যানার্জির ভোট। মমতা ব্যানার্জি না থাকলে সাধারণ মানুষের ক্ষতি হবে, কৃষকের ক্ষতি হবে, বেকার ছেলে মেয়েদের ক্ষতি হবে, যুবদের ক্ষতি হবে, খেত মজুরের ক্ষতি হবে, দিন মজুরের ক্ষতি হবে, সব শ্রেণীর ক্ষতি হবে। তাই আমরা 26-এ আবার সেই খেলা আরম্ভ করছি, আবার সেই খেলা, হিন্দু মুসলমানের খেলা, আবার ঘুরিয়ে ফিরিয়ে এনআরসি। কিছু পারুক আর না পারুক, হিন্দু মুসলমানের খেলাটা ভালো জানে। তাই বন্ধু, ওই খেলাতে যেন আমরা পা না দিই, আমরা যেন একবারই পা না দিই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে করতে হবে, আমাদের দুর্গাপুর শহরকে আরো উন্নয়ন করতে হবে। মলয় মুখার্জি এসির কথা এটা বলছিল, আজ আমার এমএলএ থাকলে আমাকে চিন্তা করতে হতো না এই 10টা এসি লাগাতে, এই 10টা এসি লাগাতে এমএলএ থাকলে চিন্তা করতে হতো না। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন গরমে, অনেক মা বোনেরা এসছেন, আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। সবাইকে জোহার, প্রণাম, সালাম জানিয়ে বলছি, 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। একটু পাড়ায় পাড়ায় সব মহলে একটু আলোচনা করবে, মমতা ব্যানার্জিকে আবার মুখ্যমন্ত্রী করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।